গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শক আইজিপিকে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। রবিবার 9 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়। এর আগে 10 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরনো ভবনের সংস্কার কাজ পরিদর্শন শেষে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ গণহত্যার অভিযুক্ত পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। এ সময় আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে দেওয়া আওয়ামী লীগের অভিযোগ সরকার আমলে নিচ্ছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ দিয়েছে আওয়ামী লীগ। অভিযোগটি কোনোভাবেই গৃহীত হওয়ার কারণ নেই। জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগের পৃথক মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আরও যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে শেখ রেহেনা, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, দীপুমণি, আকমা মোজাম্মেল হক, সজীব অজেজয়, মোহাম্মদ এ আরাফাত, শেখ সেলিম, ব্যারিস্টার ফজলে নুর তাপস, শেখ ফজলে শামস পরশ, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির মিডিয়ার সাবেক প্রধান হারুনুর রশিদ, পুলিশের সাবেক কর্মকর্তা বিপ্লব কুমার সরকার, প্রলয় কুমার জোয়ারদারের নাম রয়েছে। এদিকে 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ডক্টর ইউনূস সহ 62 জনের বিরুদ্ধে দেওয়া আওয়ামী লীগের অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই অভিযোগটি কোনোভাবেই আমলে নিচ্ছে না সরকার। তিনি আরো বলেন, দেশের মর্যাদা ক্ষুণ্ণ করতেই সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করেছে আওয়ামী লীগ। আসিফ নজরুল বলেন, এটা কোনো মামলা না, এটা আইসিসির প্রসিকিউশন অফিসকে একটা পিটিশন লিখে জানানো। এটা পৃথিবীর যে কোনো মানুষ করতে পারে। এটা এতই একটা অবিশ্বাস্য ও বস্তুনিষ্ঠ হীনতামূলক মামলা, কোনোভাবেই এটা রিট হওয়ার কারণ নেই। ফ্যাসিস্ট চক্র বিশ্ব জনমতকে এবং বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার জন্য নিজেদের আত্মরক্ষার জন্য মিথ্যা প্রচারণা চালানোর উপায় হিসেবে এ মামলা করেছে। রিমান্ড শেষে কারাগারে আমির হোসেন আমু। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে 6 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে এই আদেশ দেন আদালত। এর আগে 7 নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আমুর 10 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। পরে আদালত তার 6 দিনের রিমান্ডের আদেশ দেন। বুধবার রাজধানী ধানমন্ডি এলাকা থেকে আমির হোসেন আমুকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রাজধানী নিউ মার্কেট এলাকায় ছাত্র জনতার মিছিলে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার তাকে আদালতে নেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 19 জুলাই বিকেলে নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য ছিলেন আমির হোসেন আমু। 2013 সালে তাকে ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রিত্বর দায়িত্ব দেওয়া হয়। এছাড়া 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে শিল্পমন্ত্রীর দায়িত্ব পান তিনি।